কি করে বলবো? ব্লগের শুরুতেই আমি সরকারের কাছে একটা আবেদন জানাতে চাই। সেটা হচ্ছে, হয় রবিবারটা 48 ঘন্টা করা হোক, না হলে সপ্তাহের মাঝখানে বুধবারে আর একটা ছুটি ঘোষণা করা হোক। এই রবিবারটা 24 ঘন্টাটা যে কিভাবে কেটে যায় মানে বোঝাই যায় না, চোখের নিমেষে কেটে যায়। তো আজকে হচ্ছে সেই হতবাগা সোমবার। সকাল সকাল উঠে আমি রেডি হয়ে নিচ্ছি অফিসে বেরোবো বলে, সময়ও হয়ে গেছে। আর এই যে এখন আমি গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছি, যেটা প্রত্যেক দিন খাওয়া একেবারেই উচিত নয়, আমি সেটা জানি, কিন্তু জেনেও আমাকে খেতে হয়, কারণ গ্যাসের ব্যথায় আমি প্রচণ্ড কষ্ট পাই। গ্যাসটা আমার একটা রোগে দাঁড়িয়ে গেছে। যেদিন গ্যাসের ওষুধ খাবো না তার পরের দিনই আমার গ্যাসের ব্যথা শুরু হয়, তো যার ভয়ে আমাকে প্রত্যেক দিন গ্যাসের ওষুধ খেতে হয়। তবে এটা যে শরীরের জন্য ঠিক না সেটা আমি জানি। তো চলো এখন চুলটা আঁচড়ে নিচ্ছি, চুলটা আঁচড়ে চাটা খাবো, খেয়ে বেরিয়ে পড়বো। আর ট্রেন অলরেডি বজবজে ঢুকে গেছে। আমাদের বাড়ি থেকে স্টেশন যেতে খুব বেশি সময় লাগে না, ওই মোটামুটি 10 মিনিটের মতন লাগে, 10 থেকে 12 মিনিটের মতন লাগে, তার বেশি সময় লাগে না। আর আমি যেহেতু ট্রেন ধরি তো আমি একটু জোরেই হাঁটি। তো যাই হোক, যেটা বলছিলাম, এই দাবিটা শুধুমাত্র আমার নয়, আমার মনে হয় যারা প্রাইভেটে চাকরি করে সবারই এই দাবিটা রয়েছে, যে হয় রবিবারটা, অনেকের তো আবার রবিবারে ছুটিও থাকে না। যেমন আমি আগে যে অফিসটাতে কাজ করতাম সেই অফিসে রবিবার ছুটি ছিল না, সপ্তাহের মধ্যে যে কোনো একটা দিন ছুটি নেওয়া যেত। তো ওই কারণে এখন আমি যে অফিসে জয়েন করেছি এখানে রবিবার করে ছুটি থাকে, কিন্তু রবিবারটা যেন চোখের নিমেষে কেটে যায়, বোঝাই যায় না। তো সমস্ত প্রাইভেট কর্মীদেরই নিশ্চয়ই আমার মতনই চিন্তা ভাবনা, যে হয় রবিবারটা 48 ঘন্টা করা হোক, নাহলে সপ্তাহের মধ্যিখানে আর একটা ছুটি দেওয়া হোক। তো এখন আমি কথা বলতে বলতে তুদলে যাই, কেন তুদলে যাই জানি না, কি জানি। মাঝে খুব সুপারি খাচ্ছিলাম, হয়তো সুপারি খেতে খেতে আমার জিভ মোটা হয়ে গেছে। মা ছোটোবেলায় বলতো যে বেশি সুপারি খেলে নাকি জিভ মোটা হয়ে যায়। তো হতে পারে আমার সেই কারণে আমি কথার মাঝখানে তুদলে যাই। অফিসে কাজ করতে করতেও কথা বলতে বলতে আমি অনেক সময় তুদলে যাই, যেটা খুবই খারাপ, কিন্তু হয়ে যায়, জানি না কেন হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে সোমবার, অফিস যাব, রেডি হয়ে গেছি পুরো, ট্রেনও ঢুকে গেছে বজবজে। তো বেশি কথা এখন আমি বলতে পারছি না, তো চলো ঝটপট চাটা খেয়ে নিই, বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সপ্তাহের মধ্যে একটা দিনই মানে রবিবার দিনটাতেই আমি একটু বসে আরাম করে চা খেতে পারি, আর বাদবাকি মানে 6টা দিন আমি এইভাবেই তাড়াহুড়ো করে দাঁড়িয়ে কোনো রকমের চা খেয়ে চলে যাই। আবার তার মধ্যে আমি গরম চা খেতে পারি না, মানে চা যতক্ষণ না ঠান্ডা ততক্ষণ আমি চা খেতে পারি না। আমার গরম চা খেলেই, শুধু চা বলে না, আমি গরম কোনো জিনিসই খেতে পারি না। গরম জিনিস আমার মুখে দিলে আমার জিভ পুড়ে যায়। তো যাই হোক, এই যে তাড়াহুড়ো করে এখন চাটা খেয়ে নিচ্ছি। এখন কটা বাজে বলো তো? এই 8:50 মতন বাজে, আর 8:55 মধ্যে আমাকে ঘর থেকে বেরোতেই হবে যে করেই হোক, না হলে আবার মানে আমার কি বলো তো, টেনশন হয়, দেরি করে বেরোলে মনে হয় যদি আমি ট্রেনটা না পাই, আমার এই রকম মনে হয়। আমার সব কিছুর ক্ষেত্রে আমার সব কিছু আগে আগে করতে ভালো লাগে, আর আমি করিও সেটা। আগে করে অনেক সময় অনেক প্রবলেমের মধ্যেও পড়ে যাই, কিন্তু তবু আমি করি। আমার মনে হয় যেন এই দেরি হয়ে যাবে, লেট হয়ে যাবে, এই রকম মনে হয় আমার খালি। তো যাই হোক, আগে তো আরও তাড়াতাড়ি বেরোতাম, কিন্তু এখন মানে দেরি করে বেরিয়ে বেরিয়ে যখন দেখছি যে না পেয়ে যাচ্ছি ট্রেনটা, সেই কারণে এখন একটু লেট করেই বেরোই, মানে ওই 8:55-56 নাগাদ করে ঘর থেকে বেরোই। তো চলো দেখো, তোমাদের সাথে বক বক করতে করতে আমি অলরেডি রেডি হয়ে গেছি। এই যে কি করে বলবো? জুতোই ভিজে চপচপ করছে। কি করে বলবো ভিজলো? আমার ছেলের জুতো ভিজে চপচপ করছে। কেউ না জল টল ফেলেছে, কিছু হবে। আর এই গাছটায় কি কেউ জল দিয়েছে? গাছে তো আমি জল দিইনি। আমার ছেলেও কিটো পরে। আপনি তো ফাইনালি ঘর থেকে বেরিয়ে পড়েছি রেডি হয়ে, আর ওই যে দেখো পিছনে মা দাঁড়িয়ে রয়েছে। আমি বেরোই বা আমার বর বেরোই, যেই বেরোক না কেন, মা গেটের সামনে দাঁড়িয়ে থাকে যতক্ষণ না মানে যতক্ষণ পর্যন্ত দেখা যায় আর কি আমাদেরকে। তো বেরিয়ে পড়েছি, এখন রেল লাইনে আছি, আর জুতো পরতে গিয়ে দেখি যে পুরো জুতোটা ভিজে। আর যেহেতু কাপড়ের মানে ওই যে শুগুলো হয় না, পাম শুগুলো, তো ওই রকম টাইপের জুতো। আর আমার জেঠি শাশুড়ি আর আসলে জেঠিমা বুঝতে পারেনি, তো গাছে জল দিতে গেছে, আর গাছের পাশেই জুতোটা ছিল। ওনারও দোষ নয়, উনি বুঝতে পারেনি। তো যাই হোক, আজকে বেশ সকাল থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডাও লাগছে।
তো চলো, রেল লাইন দিয়ে যেতে যেতে বেশি বক বক করবো না, তোমরা ব্লগটা দেখতে থাকো। স্টেশনে পৌঁছে গেছি আর তোমরা শুনতেই পাচ্ছ যে ট্রেন অ্যানাউন্স করছে। ট্রেনে ওঠার পরে ব্লগটাকে আর কন্টিনিউ করা হয়ে ওঠেনি, কারণ ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল আর নামার পরেও ট্রেন থেকে নেমে আমি আমার বরের সাথে একটু ফোনে কথা বলি, তাই আর কন্টিনিউ করা হয়নি। যে এখন লাঞ্চ করে বসে রয়েছি, একটু রেস্ট নিচ্ছি, আবার কাজ শুরু করতে হবে। আর লাঞ্চের পরে আমার কাজ করতে একদম ইচ্ছা করে না। তো এখন বাজে 6:45 মতন। এখন আমি বালিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, ট্রেন আসবে সেই 7:30টায়। তো এখন দাঁড়িয়ে অপেক্ষা করব। চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। অফিস থেকে চলে এসেছি, এসে চা খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট খেয়েছি। আর তোমাদের বলেছিলাম না আমার কিছু প্রোডাক্ট অর্ডার দেওয়া আছে মিশোতে, তো কালকে দুটো এসেছিল। ব্লাউজটা তো ছোট হয়েছে, বললাম ওটা রিটার্ন করে দিয়েছি, আজকে নিয়ে চলে গেছে। তো আবার এক্সচেঞ্জ মানে যেটা আসবে সেটা কবে দেবে জানি না। তো যাই হোক, হয়তো 4-5 দিনের মধ্যে চলে আসবে। আর একটা জিনিস অর্ডার করেছিলাম, ওটা আজকে এসছে, তাই ভাবলাম যে তোমাদেরকে দেখি আনপ্যাক করি। জামা কাপড় কিছু নয় জানো তো, জামা কাপড় এখন কিনছি না আমি। আমার এত জামা কাপড় হয়ে গেছে যে আমার ঘরের ওয়ার্ড্রপে রাখার জায়গা নেই, ওই জন্য এখন জামা কাপড় কিনছি না। এটাও আমার একটা প্রয়োজনীয় কাজের জিনিস। এই যে লন্ড্রি ব্যাগ, দুটো কম্বো অফারে আমি পেয়েছি। কত দামে পেয়েছি সেটা এখন আমার ঠিক মনে পড়ছে না। জামা কাপড়গুলো এদিক ওদিক পরে থাকে, তাই এই যে দুটো লন্ড্রি ব্যাগ নিয়েছি। একটা আমার কাছে রাখবো, একটা মাকে দেবো, মায়ের কাপড় চোপড় মা গুছিয়ে রাখবে। হ্যাঁ হ্যাঁ, মুড়ি মাখছি। এই যে একটা এরকম গোল এসেছে, আর একটা চৌকো। দাঁড়াও, না লন্ড্রি ব্যাগ, ব্যাগটা ফুলটা দেখে আমি ভাবছি এই যে এইটা এর ভেতরে রেখে দিতে হবে, রেখে দিয়ে এর ভেতর জামা কাপড় রাখা যাবে। এই যে দেখো এইগুলোকে মধ্যে পড়ে আছে তো কাঁচা জিনিস থাক। তো চলো এখন মুড়ি খাবো, মা চানাচুর নিয়ে এসেছে, মুড়ি চানাচুর মাখাবো। ওর খাওয়া হয়ে গেছে, গুড় রুটি খেয়েছে, আমি আর মা মুড়ি চানাচুর খাবো। আমরা দুজনেই মুড়ি চানাচুর খেতে ভালোবাসি। তো চলো আগে মুড়ি চানাচুরটা রেডি করি, আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চাটা খেয়ে মুড়ি খেয়ে বসেই ছিলাম, একটা ফোনে কাজ করছিলাম। তো এখন বাজে 10:15 মতন। এখন এই যে সকালবেলা যে জামা কাপড়গুলো ধুয়ে রেখে দিয়ে গেছি সেগুলোকে গুছিয়ে রাখবো, ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নেবো। সকালবেলা তো আবার ঘুম থেকে উঠতেই দৌড়তে হবে কাজে। মা ওইদিকে রান্না করছে, মাছের তরকারি করা আছে, আর একটু কম আছে বলে ওই জন্য মা একটু আলুর দম করে নিচ্ছে একেবারে। আর কালকে মঙ্গলবার যেহেতু আমাদের নিরামিষ, তো একেবারে নিরামিষ আলুর দম করে নিচ্ছে। আমি সকালবেলা অফিসে নিয়ে চলে যাব, আর আমার বর তো দুপুরবেলা আসে খেতে ঘরে, ও এসে খেয়ে দিয়ে আবার চলে যায় কাজে। তো আমার এই প্রত্যেক দিন এসে আমাকে এই কাজগুলো করতে হয়, মানে জামা কাপড় যেগুলো সকালবেলা ধুয়ে রেখে দিয়ে যাই সেগুলোকে সব গুছিয়ে রাখি, ঘরদোর পরিষ্কার করি একটু। সন্ধ্যেবেলার দিকটাতে ঠান্ডা লাগছিল না, কিন্তু এখন আবার দেখছি ঠান্ডা লাগছে। সন্ধ্যেবেলায় যখন অফিস থেকে ফিরেছি তখন অতটা ঠান্ডা লাগছিল না, মনে হচ্ছিল ঠান্ডাটা আজকে কম আছে, কিন্তু এখন বসেছিলাম তো এতক্ষণ আসলে, ওই জন্য এখন আবার একটু বেশি ঠান্ডা লাগছে। আমার এখন ফোনটা এক জায়গায় রেখে ভিডিও করতে খুব অসুবিধা হয় জানো। আমার যে বড় ক্যামেরা স্ট্যান্ডটা, ওটার যে হোল্ডারটা সেটার তো প্যাচ কেটে গেছে, ওই জন্য ওটাকে
মানে ফোন ওর মধ্যে রাখলেই ফোন পড়ে যায়। এইভাবে আমার অনেকবার ফোন পড়ে গেছে। তো একটা ছোট আমি অর্ডার করেছি ক্যামেরা স্ট্যান্ড, ফোন স্ট্যান্ড আর কি। তো ওটা আসবে এই সপ্তাহের মধ্যেই হয়তো এসে যাবে। তো ওটা এসে গেলে সুবিধা হবে। আমাদের একটা বন্ধুদের গ্রুপ আছে, তো আমার বন্ধুরা আমার ব্লগ দেখে, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, ওরাও দেখবে ব্লগটা, তাহলে বুঝতে পারবে। এতক্ষণ আমাদের বন্ধুদের গ্রুপে আলোচনা হচ্ছিল যে কার শীতকাল ভালো লাগে কার গরমকাল ভালো লাগে। তো আমার দুটো বন্ধু বলছে ওদের নাকি শীতকাল ভালো লাগে না, ওদের গরমকালই বেশি ভালো লাগে। আমি আবার বলছি আমার শীতকালটাই বেশি ভালো লাগে। গরমকালের পচা গরমের থেকে শীতকাল অনেক ভালো বাবা। যতই গায়ে চাপা দিতে হোক যাই দিতে হোক, শান্তিতে ঘুমানো যায়, শান্তিতে খাওয়া যায়। আর গরমকালে একটু শোবো, যেদিকে ঘুরে শোবো সেই দিকটাতেই ঘেমে ভিজে যাবে। আর আমাদের ঘরে যা গরম বাবা, গরমকাল পরের 1 মাস আগে থেকে আমার চিন্তা হয় যে আবার সেই গরমকাল আসছে। আর যাদের কথা বলছি তারা সবাই আমার স্কুলের বন্ধু, আমরা সবাই একসাথে স্কুলে পড়তাম। ওরা রোজই আমার ব্লগ দেখে। তো চলো বক বক করবো না বেশি, আমি জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি, গুছিয়ে তারপরে ওয়ার্ড্রব ড্রেসিং টেবিলটা একটুখানি ঝেড়ে নেব। একদিন না ঝাড়লেই সাদা হয়ে ধুলো পড়ে যায়। ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে মশারি ফশারি টাঙিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর সেরকম কোনো কাজ নেই, ওই খাওয়া দাওয়ার পরে বাসন কুসন ধোয়া যতটুকু থাকে ততটুকুই কাজ আর কি। আবার সকালবেলা উঠে দৌড়াও কাঁধে ব্যাগ নিয়ে। তো চলো আজকে ব্লগটা আর বেশি বড় করছি না। কালকে ব্লগটা অনেকটা বড় হয়ে গিয়েছিল, 20-21 মিনিটের প্রায় ব্লগ হয়ে গিয়েছিল। তোমরা কতজন পুরোটা দেখেছো জানি না। তো যাই হোক, সেই কারণে আজকে ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। চেষ্টা করব আমি ডেইলি ব্লগ শেয়ার করার। আমি করেও থাকি অনেক সময়, আবার কটা দিন যাওয়ার পরে তারপরে আর করতে ইচ্ছা করে। একদিন যদি গ্যাপ চলে যায় তারপরের দিন থেকে আর ব্লগ বানানোর এনার্জি থাকে না। তো যাই হোক, চেষ্টা করবো 2024-এ পরপর ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। তোমরা আমার চ্যানেলের পাশে থেকো, তাহলে অবশ্যই আমি এনার্জি পাবো আরো ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরো একটি নতুন ব্লগের সাথে। গুড নাইট।